কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আদাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির ভরাই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির ভরাই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? এরকম মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? এমন মুসলমান সমাজের মধ্যে আছে যারা ইমান ইমান বলে আমার হুজুর ইমান ঠিক আছে, কিন্তু ইমানের মধ্যে অনেক ঘাটতি। কেমন ঘাটতি জানেননি? বলে হুজুর আমার ইমান তো পাকাপোক্ত ইমান, আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি হজ করবো না, হুজুর আমার ইমান তো ঠিক। এমন মুসল্লি সমাজের মধ্যে আছে না না? এমন মুসল্লি সমাজের মধ্যে আছে যেই মুসল্লিরা বলে হুজুর আমার ইমান তো ঠিক, কিন্তু আমার ইমান ঠিক, আমি নামাজ পড়বো না, মিথ্যা কথা তো বলি না, কুরবানিও করি না, কিছুই করি না, কিন্তু ইমান তো পাকাপোক্ত। আমি বলি না না না, তোমার ইমান যতই পাকাপোক্ত থাকুক না কেন, তুমি আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন মানতে হবে, তুমি পাঁচ ওয়াক্ত পাবন্দি নামাজ পড়তে হবে, নবীজির সুন্নাত মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার সমাজের মধ্যে এমন লোক দেখা যায় যে লোকরা যারাই বলে হুজুর রমজান মাস আসলে আমরা যাকাত দেই না, হুজুর গো রমজান মাস আসলে আমরা এক মাসের জন্য মুসল্লি হয়ে যায়। কেমন মুসল্লি জানেননি? শুধু রমজান মাসে দেখা যায় এক দুইটা রোজা রাখে, প্রথম দিন 3 দিন 4 দিন রোজা, আর রোজার কোনো খবর নাই। 3 দিন 4 দিন চলে গেল আর রোজার কোনো খবর নাই। তারাবিও পড়তে আসে, 1 দিন 2 দিন 3 দিন পরে আর কোনো খবর নাই। কিন্তু বান্দারে তোমার এই নামাজ আর এই রোজা তোমার কোনোই কবুলে আসবে না। তুমি জাহান্নামের কথা স্মরণ করিয়া 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 তুমি ভালো মতন 5 ওয়াক্ত পাবন্দি নামাজ পড়ো, আল্লাহ এমন হতে পারে তোমার নামাজের উসিলা তোমাকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে, জান্নাত দিতে পারে। তোমাকে এই নামাজের উসিলায় জান্নাত দিতে পারে। তোমাকে আল্লাহ তাআলা এই নবীজির সুন্নাত মানার উসিলায় তোমাকে জান্নাত দিতে পারে। কেন বান্দা জানুনি? তুমি আজকে জানিস দাড়ি কেটে ফেলো, তুমি নবীজির সুন্নাত রাখো না, আর নবীজির সুন্নাত আঁকড়ে তুমি ধরো না। তুমি জানি নবীজির সুন্নাত আঁকড়ে ধরো না, কিন্তু আল্লাহ তো পারে তোমাকে একটা নবীজির সুন্নাত আঁকড়ে ধরার কারণে তোমাকে জান্নাতে দিতে পারে কি পারে না? অবশ্যই তোমাকে জান্নাতে দিতে পারে। কিন্তু বাজার আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। কেমন জিনিস জানো? আমি যখন ছাত্র বয়স ছিলাম, যখন আমি মাদ্রাসায় পড়তাম, আমি ওস্তাদকে সব সময় ফলো করতাম। ওস্তাদ আমাকে প্রত্যেকদিন আসরের সময় খেলাধুলা বন্ধ করে দিতাম। আমি জীবনে বলতে পারবো না জীবনে মাঠের মধ্যে খেলাধুলা করেছি। কোন ছাত্র ভাইয়ের সামনে আসরের পরে খেলাধুলার মধ্যে লিপ্ত ছিলাম এমন কেউ বলতে পারবে না। আসরের পর হয়ে গেল, নামাজের পরে হুজুর আমাকে ডাকতো, ইব্রাহিম কোথায়? আমি যাইয়া বলতাম হুজুর আপনি আমাকে ডাকলেন? বলে হাত উঠে আমি ডাকলাম। হুজুর বলতো ইব্রাহিম দেখো হাফিজুর রহমান সিদ্দিকীর দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, শুধু এই বান্দে নামাজ শেয়ার করে 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 অনেক বড় বক্তা হয়েছে। আমি বললাম হুজুর এখন আমাকে কি করতে হবে? হুজুর বলল ও ইব্রাহিম তোমার তো একটু অভিজ্ঞতা আছে, তুমি একটা কাজ করো। আমি বললাম হুজুর কি কাজ? বলে তোমাকে আমার সঙ্গে প্রত্যেকদিন আসরের পরে হাঁটতে হবে। আমি বললাম হুজুর ঠিক আছে আমি আপনার সাথে প্রত্যেকদিন হাঁটবো, কিন্তু হুজুর যখন আমাকে মিজানের মধ্যে বান্দে নামাজ যেমন সবক দিতেন, ওই সবক আবার আসরের পরে হুজুর আমাকে হাঁটতে হাঁটতে শিখাইতেন। আর হুজুর আমাকে একটাই কথা বলতেন,
তুমি ওলামায়ে কেরামকে মানো, ওলামায়ে কেরামকে মানলে তারপরে তুমি নবীজির সুন্নাত মানলা, নবীজিকে মানলা, নবীজির পরে তুমি নবীজির সুন্নাত যদি মানো, তাহলে তুমি সরাসরি আল্লাহকে মেনে ফেলবা, আল্লাহকে তুমি পেয়ে ফেলবা। তাহলে বলেন তো কার আদর্শ নিয়ে মানলাম? ওস্তাদের আদর্শ নিয়ে মানলাম, ওস্তাদের কথা অনুযায়ী চললাম। আমিও তো আজকে ইব্রাহিম